বুনোর বেবি নিচে এসছে, নিচে এসছে না নিচে পড়ে গেছে, আমার মনে হয় না ফ্লাই করে এসছে ওপরে। মাটির ঘর, টোটালি মাটির ঘর। আমার খুব এই সাদা পায়রাটার আমার মনে হয় খুব সুন্দর খেলা আছে, পাইলাম যেটা গিরিবাসটা। ও ওয়াও, ওর নাম দিছি সুলতান, আর এর নাম ক্যাটরিনা কাইফ। সব তোমার থেকে নাম শিখে শিখে দিছি। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে বেশ ভালো রোদ আছে, কোনো সমস্যা নেই। এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতেই আসে বন্ধুরা, কিন্তু সব কটা পায়রা কি বাড়িতে আসে সেটাই আমাদের চেক করতে হবে। আমাদের চিলা দুটোকে তো দেখতে পারছি, তারপরে দেখতে পারছি এদিকে আমাদের বালাকে। বালা ডাকাটা কি করছে ব্রাউন মুখির পেছনে, বিবেকের ব্রাউন মুখী। বন্ধুরা এদিকে তোমরা একটু নোটিস করো, আমাদের বুনোর বেবি নিচে এসছে, নিচেও এসছে না নিচে পড়ে গেছে, আমার মনে হয় না ফ্লাই করে এসছে, ও পড়ে গেছে। ওই দেখো, ভালোই তো উঠতে পারছে। বেশি উড়িস না, বেশি উড়লে সমস্যা। দাঁড়া 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 ধরতে দে ধরতে দে ধরতে দে ধরতে দে, ধরে ফেলেছি। বুনোর বেবিটার বডি কি হয়েছে, পুরো চ্যাঙ্গিস খান বডি। আর দেখো পক্স হয়েছে কেমন, একদম বাজে অবস্থা হয়ে গেছে পক্স হয়ে। যাও 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 যাও, উঠে যাও উঠে যাও, খোপে চলে যাও, খোপে চলে যাও, যাও যাও। কি হচ্ছে? যাও 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 যাও। এই তো সাবাস, চলে গেছে গাইজ। আর বুনো মেলটাও যে বাইরে চলে গেল গাইজ। আমাদের বুনোর একটা বেবি হয়েছে, তাই এই অবস্থা। এই অবস্থা হয়েছে শুধুমাত্র হচ্ছে শালিকের জন্য বন্ধুরা। শালিক কিন্তু অনেকদিন আসছে না। এইবার যেহেতু খোপের ভেতরে ডিম আছে, দেখা যাক এই বাচ্চাগুলো এইবার মনে হয় ভালো হবে। আমাদের বুনো মেলটা শুধুমাত্র বাড়িতে আছে, এই দেখো এখানে বসে আছে। ফিমেলটা কোথায় গেছে বন্ধুরা? ফিমেলটাকে তো দেখতে পারছি না, আমার মনে হয় মাঠে ফাটে গেছে। তো এখন আপাতত গাছে দেখতে পারছি অনেকগুলো পায়রা বসে আছে, এই যে আমাদের নতুন পায়রা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চিনাকে, এখানে আছে আমাদের সুলতান আর সুলতানের জোড়া, ওইটাকে আমাদের দেশি ফিমেল। এখানে আছে আমাদের পিকু বন্ধুরা। আর আমাদের নাপটা কোথায় দেখবে? এই দেখো আমাদের নাপটা একা ডনের মতন বামে বসে আছে, বেশ ভালো কথা। আর বাদ বাকি টোটালি সবাই এই যে চালের উপরে লাইন দিয়েছে বন্ধুরা, খুব সুন্দর। তো এইবার আমাদের যেতে হবে ঘরের ভেতরে, যেহেতু ঘরের ভেতরে না একটা জিনিস হচ্ছে, আমরা বাইরে থেকে দেখতে পারবো। দেখেছো ঘরের ভেতরে কি হচ্ছে? সিরাজি নোয়ান্স হচ্ছে বন্ধুরা। সিরাজির মিটিংও হয়ে যাবে, চাপ নেই কোনো। তাহলে আমরা এই ঘরে যাবো না, ওরা মিটিং করুক, চাপ নেই, ওদের ডিস্টার্ব করে লাভ নেই। এই ঘরের ভেতর থেকে ঘুরে আসি। এই ঘরের দরজাটা খুলতে হবে, আমাদের এই হ্যান্ডিক্যাপ পায়রাটা বাইরে আসতে পারে না দরজা না খুললে। চলে আসো বাইরে, চলে আসো বাইরে, একটু ঘুরে বেড়াবা। তোমাকে তো আমি ডাকিনি, কি সুন্দরভাবে ডিমটা দিচ্ছ, ওরকম বসে থাকো না, কেন বাইরে আসছো? এখনো কি চিনা তোমার কাছে এসছে? একটু বেশিই বোঝো তুমি, ঠিক আছে? ও বাইরে চলে আসবে এখনই। এই যে আমাদের একটা সুলতানের বেবি আর একটা খোপের ভেতরে বন্ধুরা, দুটোই অসম আছে, বেশ ভালো কথা। আসো, যদি আসতে ইচ্ছা করে চলে আসো, আটকাবো না আমি। তো এবার চলো এই ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমাদের চিলে দুটো কিন্তু বেশ ভালো, এই টুলের উপরে বসে থাকে সব সময় বন্ধুরা, এই টুলের উপরে বসে থাকে, বেশ ভালো কথা। চলো 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 চলো। এইখানে আমাদের হচ্ছে সিরাজি দুটো রোম্যান্স করছে, আর আমাদের চুচু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। চুচুর তাহলে কেমন লাগছে বন্ধুরা? চুচুর পুরো দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। চুচুরে কি কষ্ট চুচুর, ওই দেখো চুলকা চুলকি করছে গাইজ। আমাদের দেশি বসে আছে কিভাবে, ওর ডিম তো পেছনে চলে গেছে, টোটালি ওর ডিমটা পেছনে। দেখো তা দিচ্ছে এইখানে, আর ডিম কোথায় তোমরা তাই দেখো। একটু পেছনে যাও, একটু পেছনে যাও, ডিমের কাছে যাও, দেখি দেখি ডিমটা আস্তে করে একটু চেক করি। ডিমটা বের করে নিয়ে চলে এসছি, ডিমটা প্রপারভাবে একটু চেক করে ফেলি। চেক করো কমপ্লিট। এইবার আবার ডিমটা জায়গায় রেখে দিই, টুক করে আস্তে করে। নাও ডিম নিয়ে বসে পড়ো প্রপার ভাবে। এইখানে কে আছে এখন বর্তমানে? আমাদের মুখী মেলটা আছে, মানে আমাদের ম্যাঙ্গো আছে বন্ধুরা। আমাদের ম্যাঙ্গো প্রপার ভাবে ডিমটা দিচ্ছে, নাইস নাইস। এইবার যাবো আমরা চটিয়ালের খোপে। দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের খোপে বেবি কত বড় হয়ে গেছে, আর বেবির কালার এবার কেমন হচ্ছে? ওর বাবা মার মতন হচ্ছে না গাইজ, একটু ডিফারেন্ট কালার হচ্ছে। অসাধারণ অসাধারণ। চটিয়াল তো এবার দেখছি বেশ ভালো বেবিকে যত্ন করছে, বেশ ভালোভাবে খাইয়েছে। দুটো বেবির পেটেই অসাধারণ খাবার আছে, খুব সুন্দর। এইবার যাবো আমাদের রাজা রানীর খোপে। আমাদের রাজা রানীর খোপেও বেবি আছে। দেখো দেখো বেবিটা চুপচাপ করে বসে আছে। আমাদের রানী সবসময় না বেবিটাকে নিয়ে বসে থাকে বন্ধুরা, রানী প্রপারভাবে যত্ন করছে। কিন্তু এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের বুড়ো কাকা। ও বুড়ো কাকা, একটু দেখাও, ডিম দেখাও। আর আজকে উল্টো ভাবে বসেছো কেন? তুমি তো এইভাবে বসো না বুড়ো কাকা, একটু এদিকে ঘুরে বসো। এদিকে ঘুরে বসলে কি সুন্দর লাগে, কত সুন্দর লাগে দেখতে। এইবার যাবো আমাদের কালিন্দির কাছে। এই দেখো বন্ধুরা আমাদের কালিন্দি প্রপার ভাবে টানানো স্টার্ট করে দিয়েছে। ও কালিন্দি, ও কালিন্দি। সবাই ঠিকঠাকই আছে বন্ধুরা, শুধুমাত্র আমার টেনশন হচ্ছে আমাদের দেশের নিচে যে রানীর ডিমটা আছে, ওই ডিমটাকে নিয়ে। আর বাইরে কে কে আছে? আমাদের চটিয়াল। আমাদের চটিয়াল কিন্তু আবার মিটিং স্টার্ট করে দিয়েছে, যেহেতু বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু অতটাও বড় হয়নি বন্ধুরা। আমি তো প্রথম ভাবলাম মনে হয় আমাদের চিকু আছে আর হচ্ছে মগরার বেবি আছে, দেখি চটিয়াল বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের মুখী চলে এসছে। আমাদের মুখী ছিল চালের উপর, খিদে লেগেছে। এই যে আমাদের হ্যান্ডিক্যাপ পায়রাটা। চলো এবার টোটালি সব পায়রাদের বাইরে ডাক দিই।
আয় 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 চলে এসছে খোপের ভেতর থেকে অনেকগুলো। আমাদের মুখী চলে এসছে, আমাদের ম্যাঙ্গোর বউ চলে এসছে, এইখানে দেখো আমাদের পর্বন চলে এসছে। টিয়া গেল একটা কত আওয়াজ করতে করতে শু করে। আয় 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 চাপ নেই, এখনই টোটালি সব কটা নেমে যাবে। তাড়াতাড়ি আসো নিচে, তাড়াতাড়ি আসো, আগে কটা গ্রিড দেবো, হালকা করে কটা গ্রিড দিতে হবে। আসো আসো আসো, আয় 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 আয়। আমি গ্রিডটা ঢেলে দিই, আগে ঢেলে দিয়েছি অনেকগুলো গ্রিড বন্ধুরা। এখন টোটালি সবাই গ্রিড খেতে ব্যস্ত হয়ে গেছে, এদিকে ট্রেনও ঢুকে গেছে, সমস্যা নেই কোনো। আসো আসো আসো, ওইদিকে দেখো আমাদের চিকু আর মগরা বেবি দৌড়েই যাচ্ছে, দৌড়েই যাচ্ছে। দেখো দেখো, খেতেই দেবে না আমাদের মগরা বেবিকে খাবার, যেহেতু ওদের ডিম তাড়া স্টার্ট হয়ে গেছে। মিটিং প্রপারভাবে করেই যাচ্ছে বন্ধুরা, দৌড়াদৌড়িও করে যাচ্ছে, বেশ ভালো কথা। আমাদের হচ্ছে এই সিরাজির মতন কেস। সিরাজি বাইরে এসে এখন আবার শুরু করো না, একটু খাওয়া দাওয়া করো। এখন অলমোস্ট সবাই চলে এসছে বন্ধুরা। আমাদের বালাও যে জ্যাকুবিনের কাছে গেছে ডাকাডাকি করতে। বালা বলছে কি ব্যাপার, তুমি এত উদাস উদাস থাকো কেন? দেখো জ্যাকুবিনের কাছে কি ডাকাডাকি করছে, জ্যাকুবিন কি করছে তোমরা তাই দেখো। জ্যাকুবিনও বালার সাথে কথা বলছে, দেখো জ্যাকুবিনের হাঁটা দেখেই বোঝা যাচ্ছে। নাইস, এরা একটু মিটিং করবে, একটু রোম্যান্স করবে, তা না, নিরস্কশীন। এই যে এবার টোটালি আমার সবাইকে খেতে দিতে হবে, আর বেশি লেট করে লাভ নেই। খুব সুন্দর হাওয়া চলছে, রোদের ভেতরে হাওয়া, তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। দেখো এদিকে আমাদের সিরাজির রোম্যান্স কমপ্লিটও হয়ে যাচ্ছে বন্ধুরা, তো এখন আর রোম্যান্স করতে হবে না। তো এইবার টোটালি সবাইকে খেতে দিতে হবে। আমি বেশি পরিমাণে খাবার আনিনি, এই কটার মতন খাবার এনেছি। আমাদের সুলতান চলে এসছে সবার আগে, সুলতানের মনে হচ্ছে একটু বেশি খিদে লেগে গেছে। উপরে দেখতে পাচ্ছি আমাদের কালদম দুটোকে শুধুমাত্র দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। আমাদের এই মুখিটাকে পাগল করে দিল তো। মুখী, তুমি পাড়া খাচ্ছ কেন এত? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি খাবারের পাত্রটা নিয়ে আসি। এইখানে খাবার একদম দেওয়া যাবে না, পুরো পটি করে পুরো ভরে ফেলে দিয়েছে। দেখি 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 দেখি, খাবারের পাত্র আজকে ধুয়ে টুয়ে আমি টোটালি পরিষ্কার করে রেখেছি, চাপ নেই কোনো। এইটার ভেতরে খেতে দেবো। আয় 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 আয়। এইবার কিছু মেম্বার চলে আসো এদিকে, এদিকে চলে আসো। দেখো দেখো সবকটা একদম পুরো পুরো হুড়মুড় করে ধরেছে, কি বলবো এদের। এইটার ভেতরে কিছু খাবার দিয়ে দিই, আমার আরো খাবার আনতে হবে, খাবার তো ফিনিশ হয়ে গেল বন্ধুরা। এখন আপাতত আমাদের হাউজের বেবিটাকে ছাড়তে হবে। হাউজের বেবিটা এখনো বাইরে আসেনি, বাইরে আসার জন্য পুরো ছটফট করছে। ওর খোপের ভেতরে খাবার আছে শয়তান, তাও পুরো বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। দাঁড়াও আমি আর কটা খাবার নিয়ে আসি। নিয়ে চলে এসেছি খাবার, কিন্তু টোটালি খাবার দেওয়া যাবে না এদের। এর ভেতর থেকে আর অর্ধেক খাবার দিতে হবে। হাউজের বেবি বাইরে এসে সবার আগে খেলো জল, ওর জল তৃষ্ণা পেয়েছিল। নাও আর একটু ঢেলে দিই জল, টোটালি পুরো ভালো জল, ফ্রেশ জল। এখন আপাতত দেখতে পাচ্ছি ওইখানে একটু বেশি মারামারি হচ্ছে, এখানে তো ফাঁকা আছে ভালো। আয় 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 আয়। এইবার একটু ফাঁকা হয়েছে তাই তো মনে হচ্ছে। এইখানে এক টিম চলে আসো, এখানে আমি অনেকটাই খাবার দিয়েছি, চাপ নেই কোনো। বন্ধুরা আমাদের মুরগির বাচ্চাগুলো বেশ ভালো আছে, মুরগির বাচ্চাগুলো সুজি বেশ ভালো খায়। এখনো না ছোট বাচ্চাটা ম্যাশ খায় না, আর বড় বাচ্চাটা ম্যাশ খায়, কিন্তু বন্ধুরা বড় বাচ্চাটাও সুজি বেশ ভালো খায়। আর আছে নাকি ওপরে টোপরে কেউ? টোটালি সব এইখানেই আছে, চাপ নেই কোনো। চলে আসো চলে আসো, আসো আসো আসো, এইখানে কটা খাবার নাও। তো তোমাদের আমি ভিডিও পাঠাতে বলেছি, তোমরা সবাই ফোন এরকম সোজা করে ভিডিও পাঠাও। তোমরা সবাই কি করবে, ফোনটা এরকম বাঁকা করে ধরবে, বাঁকা করে নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করে পাঠিয়ে দেবে। আর বন্ধুরা ছোট ছোট ভাইয়েরা ফোন করে 12টার আগে ফোন করে, আর আমার না প্রচুর সমস্যা হয়। এক ফোনে আমি টোটালি সব কাজ করি, আর 12টার আগে টোটালি আমার ভিডিও বানাতে হয়, তারপরে এডিট করতে হয়। আর তখন গাইজ ফোন ধরতে ধরতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর তার থেকে বড় কথা, সময় মেনটেন করা হয় না এই ফোনের জন্য বন্ধুরা, 12টা ওভার হয়ে যায় মাঝে মাঝে। এর জন্যই তো প্রচুর সমস্যা। তো এখন আপাতত আমার কি করতে হবে বলো তো, আরও একটা ফোন কিনতে হবে, একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে হবে। ওই ফোনে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ খুলতে হবে, তাহলে আমি সব ভাইয়ের সাথে পারফেক্টভাবে কথা বলতে পারবো, আমার ভিডিওয় কোনো সমস্যা হবে না বন্ধুরা। ওই ফোনে আমি টোটালি সবার সাথে কথা বলবো, প্লাস হচ্ছে সবার ভিডিও ওই ফোনে আমি নেব, তারপরে এই ফোন দিয়ে দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। আমার এই কাজটাই করতে হবে, এটাই একটা পারফেক্ট তারিকা। এখন আপাতত দেখতে পারছি পায়রার না ওইটুকু খাবার কিছু হয়নি, পায়রার আরও খাবারের প্রয়োজন। কি হলো, আজকে আমি এই কোটোটা নিয়ে চলে এসেছি, ওটা হচ্ছে ঘরের খাবারের কোটোর মুখ। এই পাশে চলে আসো, এই পাশে চলে আসো। আবার এটার ভেতরে পটি করে দিয়েছে কে, কি বলবো
খেতে খেতেও এদের পটি করতে ইচ্ছা করে গাইস। তো এখন আপাতত টোটালি সব কটা পায়রাকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর খাবার দেবো না। এইবার বেশি খাবার দিলে অনেকটাই সমস্যা হয়ে যাবে। পুরো মিনিমাম গাইস এতটা খাবার দেওয়া হয়ে গেছে। প্রথমে আমি এনেছি এতটা খাবার, তারপর এনেছি এতটা খাবার, এখন এই কটা খাবার বেঁচে আছে বন্ধুরা। তার মানে এতটা খাবার তো দেওয়া হয়ে গেছে, তো সমস্যা নেই, আর খেতে পারবা না। দাঁড়া দাঁড়া শয়তান, দেখি পেটে কেমন খাবার আছে। ওয়াও, তুমি তো মনে হচ্ছে খাবার একা খেয়েছো। আমাদের পিকুর চোখটা অসাধারণ বন্ধুরা। যাও চলে যাও। পিকুকে আমি কি শুধু শুধু ওড়াই? পিকু উড়লে বেশ ভালো ওড়ে। পিকু টান টান ডিপে চলে যায়, আমাদের সুলতানের বেবি এদের মতন বন্ধুরা। পিকুকে উড়িয়ে আমি বেশ ভালো মজা পাই। তো এখন আপাতত আমাদের চুচুকে আমি ধরবো। চুচু তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কষ্ট পাবা না, একদম কষ্ট পাবা না। ও সিরাজি ভালো না, সিরাজি ফিমেলটাও ভালো না, ইয়া নোংরা। দাঁড়াও 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 দাঁড়াও, যেতে দেবো না। কতবার যাবি? শয়তান উড়েই গেল। এদিকে আয় চুচু, এই বালা এদিকে আসো। আয় 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 আয়, এবার আমার কাছে আসবে, এইবার আসবে কাছে। দেখো সুলতান চলে এসছে। তোর আসতে হবে না, যা, তোকে নেবো না আমি। যা যা, নেমে যা নেমে যা। মোটু চলে গেলি কেন? মোটু আয়, মোটু আসতে। সুলতানের গায়ের উপর আসতে বলেছি তার জন্য, অসভ্য ইডিয়েট। দেখো মোটু খাচ্ছে কিভাবে তোমরা তাই দেখো। মোটুর না পায়ের থেকে স্কিন উঠছে। মোটুর পাটা একটু বেশি মোটা, এর জন্য পায়ের থেকে স্কিন উঠছে গাইজ। তুই মারামারি করবি না, একদম মারামারি করবি না। তুই আমার কাছ থেকে চলে গেছিস কিন্তু, তোকে আমি কিন্তু রাখবো না। ওইদিকে চলে যা। পুরো আমার ছাল উঠিয়ে দিয়েছে গাইজ, আর দেওয়া যাবে না হাতের উপরে। তো এখন আপাতত টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। খাবারটা এখানে ঢেলে দিই, খাবারের পাত্রটা এরকমভাবে উল্টে দিই। দেখি দেখি দেখি, খাবারের পাত্র টোটালি উল্টে দিয়েছি। না উল্টালে কি হবে বলো তো, ওর উপরে টোটালি পটি করে পুরো ভরে ফেলে দেবে বন্ধুরা। তো এখন আপাতত এদের মতনই ঘুরতে দিতে হবে। খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এখন তোমরা ঘুরে বেড়াও, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করে বেড়াও, আমরা শুধুমাত্র নোটিস করব। আগে আমি খাবারের মুখটা আটকে দিয়েছি। গাইস তোমাদের না অসুস্থ পায়রাগুলো দেখাবো। আমাদের অসুস্থ পায়রাগুলো তোমাদের অনেকদিন দেখানো হয় না। তো এদিকে টোটালি সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরা এখন কোথাও যাবে না। যার যার জোড়া আছে তারা তো দৌড়াদৌড়ি করবে, আর যারা যারা সিঙ্গেল আছে তারা ঘরের ভেতরে চলে যাবে। তো এবার চলো আমরা অসুস্থ পায়রাগুলোকে দেখে আসি বন্ধুরা। আমাদের অসুস্থগুলো আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে, আর এখন না পায়রা ঘরের ভেতরে ঢুকে যায়। এই যে দরজা এখানে একটু ভেঙে গেছে, এখান থেকে টোটালি ঢুকে না খাবার খেয়ে নেয়। আমাদের অসুস্থগুলো এইখানে আছে, এই দেখো। অসুস্থগুলোকে খাবার দিতে হবে, খাবার শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার অপেক্ষা হচ্ছে। ওই দেখো আমাদের সুইট গিরিবাজ, আমাদের সুইট গিরিবাজ কিন্তু মারামারি করে বন্ধুরা। সুইট গিরিবাজ না অনেকটাই সুস্থ হয়ে গেছে। আমাদের ফ্যাসার অবস্থা তোমরা একটু দেখো, এক সময় কেমন ছিল, কেমন ডাকাডাকি করতো, আর এখন ওর কি অবস্থা। বর্তমানে সুস্থ আছে ভালো আমাদের সুইট গিরিবাজ, আমাদের কালা সবুজ, আর আমাদের রেসার বন্ধুরা। এটা কিন্তু আমাদের মেল রেসার না, এটা হচ্ছে ফিমেল রেসার। দেখি আমি ম্যাড্রাসটার সাথে জোড়া দিতে পারি কি না পারি। যেহেতু বন্ধুরা আমাদের ম্যাড্রাস ফিমেলটাও ঠিক হয়ে গেছে, আমি শুধু শুধু রেসারকে ওর সাথে জোড়া দেবো না, রেসারকে জোড়া দেবো আমাদের পিকুর সাথে। সত্যি তো, এটা তো আমার মাথায় আসেনি বন্ধুরা, পিকুর সাথে আমি রেসারটা জোড়া দেবো, বাচ্চা সুপার উঠবে। ওই দেখো আমাদের মালা। ও মালা, জানো তোমার বালা জোড়া নিয়েছে, বালা জোড়া নিয়েছে হচ্ছে জ্যাকোবিনের সাথে। তো থাকো, এখন আপাতত আমি বাইরে যাই বন্ধুরা। এদের মেডিসিন খাওয়াতে হবে হচ্ছে সন্ধ্যাবেলায়, একটু পরে শুধুমাত্র একটু খাবার দেবো। তো এখন বর্তমানে টোটালি সবাই বাড়িতেই আছে। ওই দেখো আমাদের সুলতানের বেবি নিজে নেমে চলে এসছে, সুলতান খাইয়ে দিচ্ছে বর্তমানে, বেশ ভালো কথা। গাছে কেউ যায়নি, কিন্তু নাপতা বারে বারে বামে চলে যায় কেন এটা আমি বুঝতে পারি না। নাপতার মনে হয় একটু হাইটে বসে থাকতে পছন্দ হয়। আমাদের বালা এখানে আছে, আমাদের রাজা এখানে আছে, এখানে আছে আমাদের মোটু, আর আছে আমাদের, আর এদিকে আমাদের বালা আছে, আমাদের রাজা আছে, আমাদের মুখিটা আছে, এখানে আমাদের মোটু আছে, আর পিকু আছে। আর অনেকগুলো দেখতে পাচ্ছি ঘরের ভেতরে চলে গেছে বন্ধুরা। সিরাজিও ঘরের ভেতরে চলে গেছে। ওই দেখো কি হচ্ছে, দেখো 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 কি হচ্ছে। ডিম না পাড়া পর্যন্ত ফিমেলটা শান্তি পাবে না। হবে হবে, এদের মিটিংটা সাকসেসফুল হবে। অনেকগুলো মেল আছে, এই যে চটিয়ালা আছে, এখানে কালদমা আছে, আমার মনে হয় না হবে। আর ওই যে ওপরে মগরা আছে, দেখা যাক দেখা যাক। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, একটা চলে গেছে, চটিয়াল চলে গেছে, ওদের মিটিংও হয়ে গেছে। তো পায়রাগুলো এখন সব ঘোরাফেরা করুক বন্ধুরা, এখনো প্রচুর রোদ আছে। আমরা কি করবো, তোমাদের সবার ভিডিও দেখবো। তো চলো, তো চলে এসছি বন্ধুরা তোমাদের সকলের ভিডিও দেখার জন্য। বন্ধুরা আজকে আমরা টোটাল 9টা ভিডিও দেখবো। 9টা ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি, চাপ নেই। তোমরা সবাই যারা যারা ভিডিও পাঠাবে একটু বাঁকা করে ভিডিও পাঠাবে, আর ভিডিও পাঠানোর জন্য এই নাম্বারে ভিডিও পাঠাতে হবে। অবশ্যই পাঠিয়ে দেবে, আজকে রাতের ভেতরই পাঠিয়ে দেবে, সমস্যা নেই কোনো। তো সেটা বড় কথা না, বড় কথা আমরা লাস্টের ভিডিওর থেকে শুরু করব। দেখো ভাইয়ের পায়রা খাঁচার ভেতরে টোটালি একটা ডিম আছে খোপের ভেতরে। পায়রাটার ডানাটা ভাইব্রেট করছে কেন এটা দেখো তোমরা।
বন্ধুরা আমাকে না এক ভাই আমাকে প্রচুর SMS করেছিল, ভাই বলছে দাদা আমি পায়রার যখন কাছে যাই তখন ডানা ভাইব্রেট করে না, কিন্তু যখন দূরে চলে যাই ডানা ভাইব্রেট করে। ভাইব্রেট তো না, বলে ডানা কাঁপে। ও মনে হয় ভাবে এটা কোনো সমস্যা, এটা কোনো সমস্যা না, পায়রার ডানা এরকম ভাইব্রেট করে দু একটা ডানা। তো এখন আপাতত দেখতে পারছি আমরা কালো একটা পায়রা। এটা কি পায়রা? একটা বাচ্চা আছে দেখো, খুবই ছোট, খোপের ভেতরে জল দিয়ে রেখেছে। এটা এটা করবে না, এটা করলে সমস্যা হবে। ওই বাইরে বাটি আছে না, সেই বাটিগুলো বাইরে ঝুলিয়ে দেবে, তাহলে সব থেকে ভালো হবে। ভাইয়ের পায়রা যেহেতু খোপের ভেতরে প্রপার ভাবে, এর জন্য আমরা দেখতে পারলাম না। এই খোপ তো এর জন্য বন্ধুরা, এই খোপ যেহেতু ভাই পায়রা মনে হয় টোটালি সবসময় ছাড়ে না, মাঝে মাঝে মনে হয় ছেড়ে দেয়। ভাই পায়রা ছেড়ে দেবে, দিনে অন্তত 2-3 বার পায়রা ছাড়বে। বাবা এখানেও আরেকটা খাঁচা নাকি? ও আচ্ছা, সাইডে ওরকম ফাঁকা কেন, এতটা জায়গা? তালা মারা খোপের ভেতরে। আমার মনে হয় ভাইয়ের বাবা টাবা কেউ পায়রা পোষে। অসম, খুবই সুন্দর। তো আমরা এবার যাবো নেক্সট ভিডিওর দিকে। নেক্সট আছে এই যে এই খাঁচাটা, এই দেখো, সুপার। ঘরের নিচেই বানিয়েছে, সানসেটের উপরে। ওই দেখো, ভাই কি উঠে গেছে নাকি? ভাই সিঁড়ি বেয়ে উঠে গেছে, তাই তো মনে হচ্ছে। এই দেখো, একটা ডিমে বসে আছে, এইখানে আরো একটা ডিমে বসে আছে, সাদা কালারের পায়রা। আর খোপের সামনে কি গ্রিড দেয়া নাকি ওটা? দেখো খ্যাট টেনেছে, পুরো বুনো পায়রার মতন খ্যাট টেনেছে। যেহেতু সানসেটের উপরে তো এই জন্যই খ্যাট ওরা যে কোনো জায়গা থেকে নিয়ে আসে বন্ধুরা। সানসেটের উপরে কিংবা একটু দূরে পায়রা হলে কি হয় বলো তো, ডিম বাচ্চাগুলো ভালো হয়। সবসময় দেখাশোনা করলে অতটা ভালো ডিম বাচ্চা হয় না। তো এইবার আমাদের দেখতে হবে এই ভাইয়ের পায়রায়, দেখো চলে এসছে। আমার থোবড়াটা একটু নিচে নামিয়ে দিই, এই পাশে পাঠিয়ে দিই। এইবার পারফেক্ট, অসম। এই যে সবকটা পায়রাকে এখন খেতে দিচ্ছে। লক্কা আছে, লোটন আছে, সিরাজি আছে, হলুদ প্লাস লাল দু রকমেরই সিরাজি আছে, চাপ নেই কোনো। দেখো অসম। ও বাবা, একটা না দুটো সুন্দরীও আছে। অসম অসম। ওই দেখো, ওই হলুদ সিরাজিটা কালো সিরাজিটাকে ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে, ওদের দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে। নাইস, খুবই সুন্দর। এই কালো পায়রাটা বেশ ভালো লাগলো দেখতে গাইজ। কি খেতে দিচ্ছ তুমি? চাল মনে হচ্ছে। চাল কন্টিনিউ সবসময় চাল দেবে না, কন্টিনিউ সবসময় যদি চাল দাও পায়রার প্রচুর সমস্যা হয়, বুকের হাড় বেরিয়ে যায়। এর জন্য মাঝে মাঝে গম ছোলা ফোলা দেওয়ার চেষ্টা করবে। দেখো, এটা আমাদের সুইট গিরিবাজ। আমাদের সুইট গিরিবাজের মতন দেখতে কিন্তু প্রচুর পায়রা আছে। অসম, খুবই সুন্দর। সুন্দরী ঝুটিটাও চরম। তো এবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর দিকে। হ্যাঁ, কবুতরটার তার ভালো বাজি আছে, নিচে খেলা, ভালো বাজি নিচে খেলা। এদের বাচ্চা আছে, কটা বাচ্চা আছে? একটা দুটো বাচ্চা তো পুরো আমাদের সুলতানের বেবির মতন হয়েছে। আমি এই বেবিটা দুটো দেখার পরে একটু ওইদিকে তাকালাম, আমি সুলতানের বেবিকে একটু দেখলাম বাড়িতে আছে কিনা। হ্যাঁ সেটাও আছে। মাটির ঘর, টোটালি মাটির ঘর আমার খুবই পছন্দ হয়। মুরগির ছাও রয়েছে দেখো ঘরের ভেতরে গাইস, পোল্ট্রি মুরগি, তাও লক্কার ক্রস, সাদা পায়রা। আচ্ছা আচ্ছা, ফ্ল্যাশ জ্বালাও, ফ্ল্যাশ জ্বালাও। দেখা যাচ্ছে না তো, ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করবে। খোপের ভেতরে যখনই ভিডিও করবে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করবে। সবকটা পায়রার কোয়ালিটি ভালো, খুবই সুন্দর। কই রেসার? এটা রেসার পাইলম আছে নাকি হালকা? মিলি রেসার বাংলাদেশের যেগুলো ভালো 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 অসাধারণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই তোমার খোপে তো শুধু ছাও আর ডিম, ছাও আর ডিম। ও নাইস। এই দেখো, এইখানে কিছু পায়রা চলে এসছে। কিসের পাতা পড়েছে এগুলো? সুন্দর লাগছে। কাঁঠালের পাতা না, না রাবার গাছের পাতা, ওরকম কিছু একটা। এই সাদা পায়রাটার আমার মনে হয় খুব সুন্দর খেলা আছে, ওই পারলাম যেটা গিরিবাসটা। ও ওয়াও, খাঁচাটা তো চরম জায়গায় গাইস।
দেখো দেখো দেখো, অসাধারণ লাগলো এই খাঁচাটা। দেখো পুরো এই কর্নার থেকে শুরু করে পুরো এই কর্নার পর্যন্ত বন্ধুরা, একতলা, দুতলা, তিনতলা, চারতলা টোটাল। ও নাইস। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট ভাইয়ের ভিডিও দেখতে। দেখো চলে এসছে, এ শক্তিমান, আমাদের শক্তিমান ভাই। শক্তিমান ভাই উঠে যাচ্ছে টুকটুক টুকটুক করে। কোথায় উঠে গেল ভাই? সুন্দর সুন্দর। ভাই পেছনে ক্যামেরা অন করো, দেখি পেছনে ক্যামেরা। ভাই তো সামনের ক্যামেরা দিয়ে আমাকে পায়রা দেখিয়ে দেবে, তাই তো মনে হচ্ছে। তো ভাই একটু ফ্ল্যাশ জ্বালালে ভালো হতো। এরপর থেকে যে যে ভিডিও পাঠাবে অনুরোধ রইল তাদের কাছে ফোনটা বাঁকা করে ধরবে, প্লাস হচ্ছে ফ্ল্যাশ জ্বালাবে যখন খোপের ভেতরের ভিডিও দেখাবে। ওই দেখো, খুবই সুন্দর। ভিডিওটা একটু বড় হবে না? এই তো ভাইকে বড় করে দিয়েছি। কি ওটা? ভাইয়ের সব পায়রা এখন ওপরে রয়েছে, কিচ্ছু করার নেই। হ্যাঁ আচ্ছা, ফোনের কি সাউন্ড বাড়বে নাকি একটু? না, পুরো ফুল আছে। তো ভাইয়ের টোটালি পায়রা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এইবার যাবো আমরা নেক্সট ভিডিওর দিকে। মাদি পায়রা এটা। আচ্ছা দেখাও। আচ্ছা, ও অসাধারণ। এটা আমার মনে হচ্ছে তলগরম পায়রা, ভালো খেলা পায়রা। আর যদি তলগরম থাকে একটু বাজি ফাজি দেখাবে, তাহলেই তো মজা লাগবে। কোথায়? তোমার পায়রা তো সব ঘরের ভেতরে। কি নাম? চিকু। এই যে ভাই একটা বুদ্ধিমানের কাজ করেছে, ফ্ল্যাশ জ্বালিয়েছে। এই চিকু 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 ডাকছে তো পাওয়ারফুল। চিকু ঠোকাঠুকি করছে, আর চিকুর গলাটা দেখো কেমন মোটা। আচ্ছা, দাদা এটার একটা কি সমস্যা হয়েছে আমাকে একটু বলে দিও তো। ও ওই দেখাও, পাটা না খোঁড়ায়, এই পাটা খালি খোঁড়ায়। দেখাও দেখাও। এটা খুব পায় কি সমস্যা জানি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝে গেছি। এটার সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে পটার ফিমেলের সমস্যা হয়েছিল না? আগে তুমি বলে নাও। ওর নাম দিছি সুলতান। আচ্ছা, এর নাম ক্যাটরিনা কাইফ, সব তোমার থেকে নাম শিখে শিখে দিছি। এই ভিতরে তো এবার আমি তোমাকে বলে দিচ্ছি, ওর যেহেতু পা খোঁড়াচ্ছে, ওর সমস্যা হয়েছে। আমার আমার হয়েছিল না পটার ফিমেলের পুরো পা খোঁড়াতে খোঁড়াতে আস্তে আস্তে পুরো বসেই পড়েছিল। ওটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়াম ভিটামিনের অভাবে সাধারণত এই সমস্যাটা হয়। ডিম ফিম দিলে, মিটিং অতিরিক্ত করলে এই সমস্যাটা একটু বেশি দেখা দেয়, প্লাস বাচ্চা যদি খাওয়ায়। তো এটা কি করবে, তুমি ক্যালসিয়ামের ওষুধ খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে, চাপ নেই কোনো। তো এখন আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে, একই ভাইয়ের ভিডিও। সমস্যা এই পায়রাটা আচ্ছা, হাঁটার সময় খালি খোঁড়ায়। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। পায়রাগুলো কিরকম লাগছে আমাকে একটু বলিও। অসাধারণ। এর নাম দিছি সুলতান। এর নাম হচ্ছে সুলতান। সুলতান। তো টোটালি তোমাদের সবার ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে কিন্তু সবার ভিডিও বেশ ভালোই লাগলো। আর অবশ্যই যে যে ভিডিও পাঠাবে প্লিজ ফোন বাঁকাভাবে পাঠাবে, আর একটু ফ্ল্যাশ জ্বালিয়ে পাঠাবে। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। আমাদের সুলতানের দুটো বেবি চলে এসছে, দেখো একটু আগেই সুলতান খাওয়াচ্ছিল দুটো বেবিকে। বন্ধুরা ফ্যান্সি কিন্তু অনেকগুলোই ঘরের ভেতরে চলে গেছে, কিছু কিছু এখনো ওপরে আছে। আমাদের সালমান খান আছে, এখানে আমাদের মুখিকে দেখতে পারছি, এইখানে দেখতে পারছি আমাদের জ্যাকোবিনকে। ওইটাকে আমাদের পিগু বন্ধুরা, আমাদের পিগু এখন বর্তমানে বামের উপরে। এইবার আমরা দেখবো আমাদের মুরগি দুটোকে। আমাদের মুরগি দুটো কি করছে, খাওয়া দাওয়া করছে। সারাদিন এরা খাওয়া দাওয়া করে। ওই দেখো কাটিং, তোমরা একটু দেখো, এদিকে আসো। আয় 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 আয়। যখনই আমাদের কালো মুরগিটা সিল্কির সাথে থাকে, সিল্কির সাথে টোটালি ঘুরে বেড়ায়। ওকে আমি বাইরে বের করবো, টোটালি আমার পেছন পেছন দৌড়ে বেড়াবে বন্ধুরা। আয় আয় আয়, একটু পরে আমি ওকে বাইরে বের করব। আমাকে একটু চেনার দরকার আছে, ট্রেনিং তো দিতেই হবে, নাহলে আর একটু বড় হলে না আমাকে ভয় পাবে বন্ধুরা। এখন আপাতত টোটালি সব পায়রার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের আমি একটু পরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, চাপ নেই। কিন্তু এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের
বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।